আজকে মেয়েদের সাথে অন্ধকারে করলাম আমি ক্যাটারিং। তো ভাই কাজটা ছিল বাড়ির থেকে খুবই কাছে, তাই লেট না করে চটপট চলে গেলাম কাজের স্পটে। আর ওখানে গিয়ে দেখতে পেলাম মানুষের টাকা থাকলে কত কিছুই না হয়। এই দেখো টিভি লাগিয়েছে। আচ্ছা গাইস, এবার তোমরাই বলো লোক খেতে আসবে নাকি টিভি দেখতে আসবে? সে যাই হোক, ভিতরে এসে দেখি চেয়ার টেবিল সব সেট করা আগে থেকে কমপ্লিট, তাই আমাদের কোনো চাপই নেই। আর এখানে আজকে 800 লোকের খাওয়ানো হবে। তারপরে আমরা সবাই মিলে একে একে জলের পেটি আর মিষ্টিগুলো ভিতরে ঢুকে নিলাম। আরে দাদা, স্টোর রুমের ভিতরে, পেটের ভিতরে না। আচ্ছা। আর এই হচ্ছে আজকের মেনু। তোমরা চাইলে ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো। আর আমি যতক্ষণ গিয়ে দেখে আসি স্ন্যাক্সে আজ কি কি আইটেম আছে। আরে বাস, আজকে তো এখানে মোমোর স্টলও রয়েছে। তো এই সন্ধ্যাবেলা একটু কফি না হলে হয় না, তাই একটা কফি নিয়ে নিলাম। আর তার সাথে সাথে নিয়ে নিলাম 1 প্লেট চিকেন তন্দুরি। আচ্ছা। আর ভাই এর সাইজটা বড় ছিল তাই পুরোটা মুখে নিতে পারলাম না, কিন্তু এর টেস্টটা ছিল দারুণ। তারপর গাইস আস্তে আস্তে লোকের ভিড় বাড়তে লাগলো আর আমরা আমাদের ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর এইদিকে ততক্ষণ মেয়েরা ব্যাট চালু করুক, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। তারপর দেখলাম বাইরে এখানে সেল ফাটানো হচ্ছে। তারপর গাইস একটা লস্যিও খেয়ে নিলাম। তারপর দেখলাম মহিলা মন্ডলের মেয়েরা কিছু একটা গুরুত্বপূর্ণ মিটিং করছে, জানি না আজ কাজের কি হবে। তারপর এদিকে আমাদের ব্যাচ বসে গেল আর আমি আমাদের ব্যাচে আইটেম নিয়ে ঢুকে পড়লাম। আর গাইস তোমরা আশা করি ভিড় দেখে বুঝতেই পারছো যে লোকের কতটা চাপ। কিন্তু তারপরেই ঘটে গেল সেই কারেন্ট চলে যাওয়ার দুর্ঘটনা। আমি হাতে 1 ট্রে স্যালাড নিয়ে দাঁড়িয়ে আছি আর এদিকে কারেন্ট নেই, মানে বুঝতে পারছো। তারপর কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে এলে আমরা আমাদের ব্যাচটা কমপ্লিট করে নেক্সট ব্যাচ চালু করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।